আমার চোখের সামনে হঠাৎ অন্ধকার হয়ে আসছে আর সাদা হচ্ছে। ঘড়ির কাঁটায় কটা বাজে আমি জানি না। তোমার প্রেশার ফল করে গেছিল, ওপরেরটা যেটা 120 থাকার কথা সেটা হয়ে গেছিলো 80, আর নিচেরটা হয়ে গেছিলো প্রায় 50-এর কাছাকাছি। মাথায় জল দাও, গা হাত পা জল দাও, জামা কাপড় ভিজিয়ে দাও জল দিয়ে, হিট স্ট্রোক হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এই গাড়ি ছাড়ছি আজকে সিমলার হোটেলটা থেকে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে কালকা। রাস্তাটা এই ওপর থেকে নামাটা একটু ক্রিটিক্যাল। এটা কি পাহাড়ের কোনায় তো না, এই যে এই জায়গাটা। नीचे जाएंगे, नहीं तो गिर जाएगा, इसलिए इधर किया। রাস্তাটা দেখেছো তো, খুব ক্রিটিক্যাল। 1 নম্বর গিয়ারে সেট করে দাও, দিয়ে এবার চলতে থাকো। ও সিংকুলা পাস পুরো। থ্যাংক ইউ। ও চলো, ক্রিটিক্যাল রাস্তাটা পেরিয়ে এলাম। এবার কোন দিকে যাবো দেখে নি। আমরা আবার রওনা দিলাম। বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টা মতন লাগবে। 76 কিলোমিটার রাস্তা, এটা স্পিডে টানলে আরও তাড়াতাড়ি চলে যাবো। আমরা হলে হলে যাচ্ছি, টিকিটও কনফার্ম হয়নি। আচ্ছা, টিকিট কেটেছি সকালবেলা, তোমাদের গল্পটা বলতে ভুলে গেছি। টিকিট কেটেছি, ল্যাপটপটা খুলিনি, মোবাইল থেকেই কেটেছি। ব্যাপারটা হচ্ছে, মোবাইল থেকে কাটার সময় যেহেতু ওয়াইফাই চলছিল, ওটিপিটা আসতে 30 সেকেন্ড মতো লেট করে। আর ওতে আমাদের টিকিট 5-6 ওয়েটিংয়ে চলে গেছে, 7 আর 8 ওয়েটিং হয়ে আছে। জেনারেল তৎকাল ওয়েটিং, TQWL। তাতে আমাদের এখন কনফার্ম, হয়তো কালকা থেকে একদিন আমাদের থাকতে হতে পারে। কালকে ল্যাপটপের সাইট খুলবো আর মোবাইলে ওটিপি নেব, তাহলে ফটাফট চলে আসে। রাস্তাটা কিন্তু 2 ওয়ে আপ 2 ওয়ে ডাউন, প্রচুর জায়গায় কাজ হচ্ছে। এই যেমন সাইড ওয়াল, রিটেনিং ওয়ালগুলো বানানোর, ওই জন্যই মাঝে মধ্যে ডাইভারশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপর তোমরা কিন্তু কমেন্ট করছো না, আমি দেখছি কমেন্ট খুব কমে গেছে, কেউই কমেন্ট করছে না। কমেন্ট করে একটু জানাও কেমন লাগছে, কি করতে হবে। হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে। আমার তো দেখো, আমাদের ঘুরতে ভালো লাগে, আমরা ঘুরে যাচ্ছি। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেগুলো তো জানাতে হবে। সেগুলো না জানলে আমি বুঝবো কি করে যে তোমাদের আর কি পছন্দ। আমাদের আর ডিস্টেন্স বাকি 1 ঘন্টা 12 মিনিট সবুজে, আর 51 কিলোমিটার। আমরা মনে হয় কোনোদিন ক্রুজ এত স্লো ধীরে ধীরে করিনি। 40-50 করতে করতে যাচ্ছি আরামসে, কোনো তাড়াহুড়ো নেই, সেমন একটা জাস্ট চলছি। আমার তো হালকা চলতে চলতে ঘুম পেয়ে যাচ্ছে। এত ওয়েদারটা এত সুন্দর লাগছে যে এরপরে নামলেই হয়তো গরম লাগবে কালকাতে, দেখা যাক। আমরা 4 কিলোমিটার দূরে আছি। আমরা রেলওয়ে স্টেশনের সামনেই কোনো একটা হোটেল ঠিকঠাক দেখে সেখানে থাকবো বলে ঠিক করেছি। আর এই যে হাইওয়েটা, এটা কিন্তু সোজা দিল্লি যাচ্ছে। এটা হচ্ছে হাইওয়ে নাম্বার 5।
ন্যাশনাল হাইওয়ে 5। তো এখান থেকে আমরা খানিকটা এগিয়ে গিয়ে বাদিকে কাট নিয়ে নেমে যাব। আর গরম বাতাসের হলকা বেশ লাগছে, এতক্ষণ অব্দি লাগছিল না, ওইখান থেকে মোড়টা নেওয়ার পর থেকে বেশ গরম গরম বাতাসের হলকা লাগছে। আচ্ছা, এখান থেকে আমরা হিমাচল প্রদেশ ছেড়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ভিজিটিং হিমাচল প্রদেশ। আম্বালা 62, দিল্লি 274। এই যে আমরা হিমাচল প্রদেশ এখান দিয়ে ছেড়ে দিলাম। এবার আমরা ঢুকে গেলাম হরিয়ানাতে। ট্রাফিক পুলিশ পঞ্চকুলা, সিরাজপুর। একটা এক্সিট চেয়ে এক্সিট পাচ্ছি না। The next day. আমাদের হোটেলের পাশে একটা আঙ্কেল ওই যে সাইকেলে করে নিয়ে বসেছে ছোলে কুলচে, সেখান থেকে আমরা ছোলে কুলচে নিয়ে নিচ্ছি। রাস্তার ওপরে দাঁড়িয়ে আর খাচ্ছি না, প্যাক করিয়ে নিচ্ছি, আমরা ওপরে নিয়ে গিয়ে খাবো। উনি কালকে এখানে বসেছিলেন আর গোলুর গাড়ির জন্য আজকে ওখানে বসেছেন। 2 days later. গুড মর্নিং ফ্রম এখনো কালকা। আমরা টিকিট পাইনি, 3 দিন ধরে টিকিটের ট্রাই করছিলাম, তো টিকিট পেলাম না, এখানে হোল্ড করেছিলাম। তো শেষ পর্যন্ত এটাই ঠিক করলাম যে না, আর টিকিটের জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাই সোজা বাইক নিই। চলো, তো এই কালকা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এখান থেকে আমরা এরপরে নিয়ে নেবো NH5, যে 5টা ধরেই আমরা ওপর থেকে নামছিলাম। এই জায়গাটা একটু জ্যাম হবে। বাহ, কদিন বাদে গাড়ি চালিয়ে বেশ ভালো লাগছে। হাওয়া ঢুকছে, কি ঠান্ডা লাগছে না ওইটা? আমরা এই লাগেজ টাগেজ বেঁধে শরীরটা গরম হয়ে যায়, তো তারপরে যে গাড়িটা চালু করি, তো এই মোটামুটি 20-25-এর উপরে উঠলে জ্যাকেট দিয়ে সুন্দর একটা হাওয়া ঢোকে, আর মন জুড়িয়ে যায়। এয়ার প্রেশার ঠিক আছে গাড়িতে, 29-29 হয়ে আছে। ধীরে ধীরে একটু নামলেই, হিট হলেই গাড়ি প্রেশার দেখবে ধীরে ধীরে উপরে উঠে গেছে প্রেশারটা। এখন 29-29 হয়ে আছে। এখন গাড়ির টায়ার গরম হয়ে 50 ডিগ্রি যেই হয়ে যাবে অমনি এটা এখন 34-এর কাছাকাছি, 35-এর কাছাকাছি পৌঁছে যাবে। উঠে গেলাম NH5-এ। NH5 যেটা আমরা আগের দিন সিমলা থেকে কালকা আসার সময় যে রাস্তাটা ইউজ করেছিলাম, সেই রাস্তাটাই। আর এদিক থেকে রাস্তাটা কিন্তু 2-ওয়ে। সো আমাদের এখন নেক্সট 2-3 দিনের কাজ হচ্ছে কমপ্লিটলি কনসাস থেকে ক্রুজ করে যাওয়া। 70-80 মেনটেন করে চলতে থাকো, আর কিচ্ছু করতে হবে না। আমরা এখান থেকে NH5 থেকে আমরা দিল্লি ঢুকবো না, আমরা দিল্লির আগে থেকে মানে মিরাটের মধ্যে দিয়ে, মিরাট ক্রস করতে হবে আমাদের। আমরা ওখান থেকে যেটাকে এখন NH34 বলে, সেই রাস্তাটায় ঢুকে গিয়ে আমরা দিল্লি কলকাতা হাইওয়েটা নিয়ে নেবো। আমরা এবার কোনো এক্সপ্রেসওয়ে ধরবো না, কারণ আমরা জানি না আমরা কখন কোথায় আমাদের দাঁড়াতে হবে। ডিউ টু আমাদের কোনো মানে সেই অর্থে শিডিউল নেই যে আজকে এতখানি যাবো অতখানি যাবো। সো ওই হাইওয়েটার উপরে থাকলে কী হবে, প্রচুর হোটেলস, খাওয়া দাওয়ার জায়গা, রেস্ট রুম, এগুলো সমস্ত পাওয়া যায়। এক্সপ্রেসওয়েতে সেই সুবিধাটা নেই। তো আগেরবার আমরা এক্সপ্রেসওয়েতে এসে সেই ব্যাপারটা বুঝেছিলাম। এবার হাইওয়েতে আসলে কি, হ্যাঁ আমাকে ওই 100-110-এর ক্রুজ করতে পারবো না ঠিকই, কিন্তু আমার মনে হয় যে হাইওয়েতে আসাটা আমার পক্ষে এবার সুবিধাজনক হবে। তো তার জন্য আমি ডিসাইড করেছি এবার কোনো এক্সপ্রেসওয়ে ধরা হবে না। এবার এখান থেকে সোজা আমরা আম্বালা কার্নাল হয়ে সোজা বাদিক নিয়ে আমরা চলে যাব হচ্ছে মিরাটের উদ্দেশ্যে। আমাদের টোটাল কিলোমিটার যে কভার করতে হবে সেটা হচ্ছে 1705-6 কিলোমিটার কভার করতে হবে। অলরেডি আমরা চলে এসেছি খানিকটা, আর 1663 কিলোমিটার আমাদের কভার করতে হবে। যেমন সোজা রাস্তাটা চলে গেল চণ্ডীগড়ের দিকে, আর এদিক থেকে আমরা চলে যাচ্ছি ইমরানগর, সাহারানপুর, দেরাদুনের দিকের রাস্তাটা। এটা NH7, এটা থেকেই আমরা যাব। যেতে যেতে আমাদের রাস্তায় পড়বে আম্বালা, কার্নাল, এই জায়গাগুলো। তো চলো, রাস্তা কিন্তু এদিকে কোনো কথা হবে না, রাস্তা নিয়ে স্মুথ চলছে। টেম্পারেচার কিন্তু নিচের দিকে যাচ্ছে আর একটু বাড়ছে, তবে খুব একটা বেশি অস্বস্তি হচ্ছে না, যেটা প্রথম দিন সিমলা থেকে নামার সময় হচ্ছিল। একে হাই তাপে ঠান্ডা ছিল ওই দিকটা, আর তারপর থেকে যেই এই 30-35 ডিগ্রিতে এসেছিলাম তখন বেশ অস্বস্তি হচ্ছিল। কিন্তু এখন যেহেতু হ্যাবিচুয়েট হয়ে গেছে, এখন বেশ গাড়ি চালাতে মজাই লাগছে। আমরা ঠিক 10:30টার সময় দাঁড়াবো কোনো ধাবাতে, যদি পাই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার চলা শুরু করবো। তেলও ভরিয়ে নেবো। সেই কটা কাজ বাকি আছে এখন থেকে। আমরা আবার এক্সিট নিয়ে নিচ্ছি। এক্সিট নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই 7 নম্বর এদিক থেকে চলে যাচ্ছে টোটাল দেরাদুনের দিকে। আমরা এই 7 নম্বর ছেড়ে দিয়ে আমরা 152 মানে হচ্ছে যেটা আম্বালা থেকে দিল্লির দিকে কানেক্ট করছে, এটা নয়দার দিকে, সেই রাস্তাটা ধরবো। তো আমরা এই উপর দিয়ে চলে গেল 7,
ন্যাশনাল হাইওয়ে নাম্বার 7। আর আমরা নিচ থেকে ঢুকে ডান দিক নিয়ে সোজা ওই রাস্তাটা গিয়ে কানেক্ট করবো। এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকে চলে যাব আম্বালার উদ্দেশ্যে। এই যে আম্বালা লেখা দিকে, কানেক্টরটা ছেড়ে এই 20 মিনিটে চলে এলাম আম্বালা কানেক্টারে। মানে NH নাম্বার 152, ওখানে দেখা যাবে NH প্রপার NHটা কত। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো, ওই যে দেখা যাচ্ছে দিল্লি আম্বালা সব রাস্তার দিকেই। আজকে ভোটের দিন, ভালো চেকিংও আছে, দেখি আমাদের ধরে নাকি। ধরছে না, চলো আমরা বেরিয়ে যাই। एक मिनट, बस 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 अभी ऑन ऑन मैं कार्ड पे पेमेंट कर दूंगा। ओवरफ्लो हो जाएगा। बस करें? हाँ हाँ बस करो। बस ठीक है। कहाँ से आए हो? हम अभी लद्दाख से आ रहे हैं। कैसा है वो? बहुत ठंड है। अच्छा लगा? हाँ सही है। पॉइंट उठा देना। पेमेंट कार्ड से दोगे स्कैन दोगे? कार्ड से कर देता हूँ। এখানে দেখো এক্সপি নাই, এখানে এক্সপি লিটার দেখো 103.60, 103 টাকা মাত্র। ये हरियाणा है कि पंजाब है? ये पंजाब है जी। भी अच्छा, हरियाणा 10 किलोमीटर के आगे लगेगा। अब फिर से लगेगा। अच्छा, तो यहाँ सस्ता है कि हरियाणा में पेट्रोल सस्ता था? हरियाणा में सस्ता है। अरे यार पहले बोलते मैं चला था हरियाणा। 2 रुपए का फर्क पड़ेगा। ওটা ঘুরে যেতে হবে তো, এগিয়ে বাদিকে দেখি পেয়ে যাবো ধাবা। এখানে সবই এরকম ভাই। এখন আমরা কোথায় এসে গেছি বলতো, সেই আম্বালা, যেখানে তো ওই যে এই এদের শেঠি ধাবা। ঢুকবি এখানে? গাড়ি রাখবো কোথায়, ছাড়া কোথায়? নাম अरे हवा ही नहीं है इधर। इधर আমরা আম্বালার কাছাকাছি চলে এসেছি। আম্বালা এখানে কত হবে, 25 কিলোমিটার হয়তো দূর। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা খেতে এসেছি সেটি, তাই না? সেটি ধাবাতে পাঞ্জাবি আলু পরাঠা। সেটি ধাবা থেকে আমরা বেরোচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখান থেকে কার্নাল অব্দি আর কোনো টেনশন নিতে হবে না, এই একই রাস্তা। তারপরে কার্নাল থেকে বাহাতে মিলে তাহলে রাস্তাটা ধরে নেবো। সেই আম্বালার বিখ্যাত গেট। আমরা আম্বালা থ্রু অ্যান্ড থ্রু বেরোচ্ছি। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন কার্নাল। কার্নাল থেকে আমরা বাদিক নেব মিরাটের দিকে। আম্বালা এখানে কিন্তু একটা বড় এয়ারবেসও আছে, আম্বালা এয়ারবেস। টায়ার প্রেশার 34 হয়ে গেছে। গাড়ির টায়ার প্রেশার সবসময় একটু কম রাখবে লং রানের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমরা কি জানি, যেই হিট বাড়ে গ্যাসের আয়তন বাড়ে, নাম্বার 1। আর যদি কোনো পাহাড়ি এরিয়ায় যাও সেখানে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে যায়। তো ভেতরের যে টায়ারের ভেতরের যে প্রেশার থাকে সেটা কিন্তু তখন রেসপেক্টিভলি ওটা কিন্তু বেড়ে যায়। তো কোনো গাড়ির যদি প্রেশার, আমি যেমন এইটার হাওয়ার প্রেশার আমি সিংকুড়া পাশে 24ও পেয়েছি, তারপর থেকে কিন্তু আমি একবার হাওয়াও দিইনি, এখন কিন্তু 34। তো 10 PSI এর ফারাক হয়ে যাচ্ছে হিট আর হচ্ছে অ্যালটিটিউডের জন্য। দ্য গ্রেট খালি ধাবা, কার্নাল থেকে 23 কিলোমিটার আগে দ্য গ্রেট খালি ধাবা। ঘুম পেয়ে গেল। কার্নাল থেকে মোটামুটি আর 22 কিলোমিটার আগে আমরা। NH 44 ছেড়ে মানে আমরা এই সোজা গেলে দিল্লি, আমরা এই বাদিকে চলে যাবো মিরাটের দিকে। দিল্লি এখান থেকে 121 কিলোমিটার, এই সোজা NH 44 চলে যাচ্ছে দিল্লি। বাট আমরা এখান থেকে বাদিক নিয়ে নিচ্ছি মিরাটের জন্য।
3:02 বাজে এখনো সামলি মিরাট কিছুই ক্রস করিনি। এই ক্রস না করার পেছনে একটা অনেক বড় কারণ ছিল। কারণটা হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার আগে আমি যখন আসছিলাম, ঘড়ির কাঁটায় কটা বাজে আমি জানি না, আমি লাস্ট ঘড়ির কাঁটা দেখেছি 12:30। এরকমই গাড়ি চলছে 50, 60, 70, 80-তে। হঠাৎ আমার দেখছি প্রচণ্ড কাশি শুরু হলো, হঠাৎ একদম গলা শুকিয়ে কাশি আসছে। সেরকম হওয়াতে আমি ঠিক আছে জলের দোকান খুঁজছি। কার্নাল থেকে আমরা মেরাঠের দিকে যে রাস্তাটা নিয়েছি একটাও জলের দোকান পেলাম না। এবার আমরা তো এগিয়ে আসছে, ঠিক আছে পেয়ে যাব। আমি দেখছি না, আমার চোখের সামনে হঠাৎ অন্ধকার হয়ে আসছে আর সাদা হচ্ছে। একবার হলো জয়িতাকে বললাম জলের দোকানটা খুঁজতে হবে খুব শিগগিরই। এই করতে করতে আসছি, দেখছি গলা মলা বন্ধ হয়ে আসছে, দম চোখ হয়ে আসছে পুরো। ওইখানটাতে একটা মোড়ের সামনে এসে গাড়িটাকে স্লো করে দাঁড় করিয়ে দিলাম। এবার স্ট্যান্ডটা করতে যাচ্ছি বাপায়ে, যদি তখন গাড়িতে বসে আমি তাড়াতাড়ি না ওকে বলছি আমি। আর বাপা দিয়ে স্ট্যান্ড করার চেষ্টা করে যাচ্ছি গাড়িটাকে, স্ট্যান্ড হচ্ছে না। গাড়ি থামিয়ে দিয়েছি আমি। তারপরে কষ্ট করে একবার নিচের দিকে তাকিয়েছি, দেখি মাথা ঘুরছে। ওই অবস্থাতে স্ট্যান্ড করেছি। জয়িতা ততক্ষণে গাড়ি থেকে নেমে গেছে। আমি গাড়ি থেকে নেমে ওখানে বসে পড়েছি, এইটুকু আমার মনে আছে। বসে পড়ার পর টের পেলাম যে আমার চোখে মুখে কেউ একটু জল দিল। ওইখানটাতে রাস্তার পাশেই শুয়ে কিছু একটা হয়েছে। তারপরে একটা লোক আমাকে বাইকে বসালো। তারপরে যখন আমি এক জায়গায় মানে আমার যখন চোখ খুললাম আর কি, বুঝতে পারলাম, তখন দেখলাম যে আমি এক খাটিয়াতে শুয়ে আছি আর জয়িতা আমার মাথায় ঠান্ডা চিল্ড জল দিয়ে যাচ্ছে, একদম চিল্ড ওয়াটার, ঠান্ডা। আমার তখন সেটাই মনে হচ্ছিল, যদিও সেটা ইসের জল ছিল। এবং সেটা একটা ডাক্তারখানার সামনে, এবং একজন ডাক্তার এসে প্রেশার মাপছে আমার। তোমার প্রেশার ফল করে গেছিলো, ওপরেরটা যেটা 120 থাকার কথা সেটা হয়ে গেছিলো 80, আর নিচেরটা হয়ে গেছিলো প্রায় 50-এর কাছাকাছি। তো উনি সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, মাথায় জল দাও, গা হাত পা জল দাও, জামা কাপড় ভিজিয়ে দাও জল দিয়ে, হিট স্ট্রোক হয়ে গেছে। জল টল দেওয়া হলো, উনি কতগুলো ওষুধ দিলেন, বলে এগুলো এক্ষুনি খেয়ে নাও। এখন আর বেশি দূর ড্রাইভ করতে ইচ্ছা করছে না, আর শরীরে খুব একটা তাকতও নেই। তো এখন দেখি এখান থেকে আমরা মিরাটের জন্য বাদিক নিয়ে নেব, সেই রাস্তাটার উপরে যদি কোনো হোটেল পেয়ে যাই। আমরা পৌঁছেছি মিরাট একদম ফ্লাইওভারের কাছেই, বাজারের মধ্যেই। হোটেল কিং সন হোটেল, এটাই কাছাকাছি পেলাম, আমরা এটাই নিয়ে নিয়েছি। এখন দেখো শরীরটা খারাপ হয়ে গেছিল, নুন কমে গেছিল শরীর থেকে। আমার তো একটা লো প্রেশারের সমস্যা, আমার হাই প্রেশার। আমি মোটা ঠিকই, এত বড় ঘুরি আছে ঠিকই, আমার হাই প্রেশার হয় না, আমার লো প্রেশার হয়। তো রাস্তায় প্রেশার নেমে গেছিল, ওপরেরটা 80, নিচেরটা 50-55। খাটিয়ার মধ্যে লেটকে পড়েছিল, খাটিয়ার মধ্যে পড়ে গেছিলাম। খাটিয়ার মধ্যে না, খুবই সাংঘাতিক অবস্থা থেকেই পড়ে গেছি। যাই হোক, তোমরা তো শুনেছো, তখন আর ভিডিও করার মতন অবস্থা কারোরই ছিল না। এখন এসে কি খাচ্ছিস? এখন এসে শরীরে নুন খাচ্ছি, কারণ জন্য নুন দিয়েছে, এক গাদি খানিক নুন চেয়েছি। নুন আর হচ্ছে ডিম, আর হচ্ছে পাতলা খিচুড়ি, আলু। এবার কারণটা শোনো, জ্ঞান দিচ্ছি না, কারণটা হচ্ছে সহজ পচ্য। এখন আমার শরীরের দরকার হচ্ছে পাচ্য, আমার শরীরে দরকার হচ্ছে যত তাড়াতাড়ি মিনারেলস, কার্বোহাইড্রেট, বিশেষ করে কার্বোহাইড্রেট, মিনারেলস অ্যান্ড প্রোটিন যাতে এন্ট্রি হয়। ডিম হচ্ছে সব থেকে বেশি সহজ পাচ্য প্রোটিন। আর কার্বোহাইড্রেটের মধ্যে খিচুড়ির মধ্যে কোনো মশলা দিতে পারবো না, শুধু একটু লঙ্কা, একটু মনে হয় এখানে পেঁয়াজ টেয়াজ দেয় হয়তো, সেগুলো দিয়েছে, আর কিচ্ছু নেই। ডাল আর নুন, হ্যাঁ লেন্টেলস আর নুন, আর একটু চিকেন নেওয়া, আর চিকেনটা নিয়েছি সব হচ্ছে শুধু প্রোটিনের জন্য, যে খেয়ে ঘুমাবো। কালকে সকালবেলা শরীরটা যদি ঠিক থাকে, আমরা সকাল 4টে 4:30টার সময় বেরিয়ে যাবো, আর 10টা অবধি ড্রাইভ করবো, তারপরে আর ড্রাইভ করবো না। Later that night. এখন ঘড়িতে বাজে কটা বাজে? 10:07। আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছে, আমরা ডিনার করব। ডিনার করে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা শুয়ে পড়বো। কালকে যতটা আর্লি মর্নিংয়ে হয় বেরোবো, বেরিয়ে মোটামুটি 12টার মধ্যে আমরা ঢুকে যাব হোটেলে, এটাই আমরা ডিসিশন নিয়েছি।
ওর শরীর এখন মোটামুটি ঠিকই আছে, সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ডিনার। চলো আজকের মতো টাটা, গুড নাইট।